নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে বিস্কিট রেসিপি। আর এই বিস্কিটগুলো আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন সবার প্রথমে বিস্কিট বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 বাটি পরিমাণে আটা। এরপর আমি ঠিক যতটা পরিমাণে আটা নিয়েছি তার অর্ধেক পরিমাণে এখানে সুজি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ সাদা তিল, তবে আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সমস্ত শুকনো উপকরণ প্রথমে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সমস্ত শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে সাদা তেল। এবার সাদা তেল দিয়ে আটাটা ভালোভাবে ময়ম দিয়ে দেব। আর এখানে যত ভালোভাবে ময়ম দেওয়া হবে, এই বিস্কিটগুলো কিন্তু ততই খাস্তাভাবে তৈরি হবে। দেখুন বন্ধুরা, এখন এই আটাটা হাতের মধ্যে নিয়ে সামান্য একটু চাপ দিলে খুব সুন্দরভাবে ডেলা পাকিয়ে আসছে। আর এর মানে ভুজে নিতে হবে আটাটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। তারপর চিনিটা হালকা করে একটু নাড়িয়ে নেব। তবে এখানে কিন্তু চিনিটা খুব বেশি গলানোর একেবারে প্রয়োজন নেই। এবার চামচে করে অল্প অল্প করে চিনি জল দেব, আর এই আটার ডোটাকে ভালোভাবে মেখে নেব। আর বন্ধুরা, এই বিস্কিটটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে এই আটার ডোটা খুব বেশি নরম হয়ে না যায়। তাই আমি একটু শক্ত করেই কিন্তু এই ডোটাকে তৈরি করে নেব। আটার ডোটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর দেখুন, আমি এরকম একটু শক্ত করে এই ডোটাকে মেখে নিয়েছি। এবার এই ডোটা একটা চাটুর উপরে নিয়ে নেব। তারপর এই আটার ডোটাকে হালকা একটু মোটা রেখে ভালোভাবে বেলে নেব। আমি ঠিক এরকম একটু মোটা রেখে কিন্তু এই আটার ডোটাকে বেলে নিয়েছিলাম। এবার একটা গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট করে লেচিগুলো প্রথমে কেটে নেব। আর বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করেই কিন্তু এই বিস্কিটগুলোকে তৈরি করে নিতে পারেন। এবার এই কেটে নেওয়া সাইডের অংশগুলো আমি তুলে নেব। আর এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো দিয়ে আমি আবারও পরে একইভাবে বিস্কিটগুলো তৈরি করে নেব। এবার আমি এখান থেকে একটা বিস্কিট তুলে নেব। আর দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম একটু মোটা করে এই বিস্কিটটাকে তৈরি করে নিয়েছি। আর এই বিস্কিটটাকে আরও একটু সুন্দর করে তোলার জন্য আমি একটা ছুরি নিয়েছি। আর এই ছুরির পিছনের অংশটা দিয়ে ঠিক এইভাবে একটু হালকা করে চেপে চেপে দাগ কেটে নেব। আর এর ফলে কিন্তু বিস্কিটগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। এই দেখুন বন্ধুরা, আমার এখানে একটা বিস্কিট তৈরি হয়ে গেল। এবার বাকি বিস্কিটগুলোকেও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। একইভাবে আমি এখানে বাকি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা, আমার এখানে মোট 1 বাটি আটা থেকে মোট 7টা বিস্কিট তৈরি হয়েছে। এখন এই বিস্কুটগুলো ভেজে নেওয়ার পালা। আর এই বিস্কিটগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপর গ্যাসের আঁচটা একদম লো আঁচে রেখে দিয়েছি। এবার একটা একটা করে বিস্কিট এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে করে দেব। আর এই বিস্কিটগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আপনারাও একদিন বাড়িতে এইভাবে আটা দিয়ে বিস্কিট তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে আসা রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে এই বিস্কিটগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে আর খুব বেশি লাল করে এই বিস্কিটগুলোকে ভাজবো না।
এখন এই বিস্কিটগুলো তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর বাকি যে বিস্কিটগুলো রয়েছে সেই বিস্কিটগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব। একইভাবে আমি এখানে বাকি সবগুলো বিস্কিট ভেজে নিয়েছি। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বিস্কিটগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে। এখন এই বিস্কিটগুলো গরম গরম চায়ের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।